আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলু টমেটো দিয়ে মাছ রান্না করে দেখাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মেইন প্রসেসে যাওয়া যাক। তো এটি রান্না করার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর এটি যখন হালকা ভাজা হয়ে আসবে, এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিল। এখানে আমি আর এক্সট্রা মশলা অ্যাড করলো না। এরপর যে একটু পানি দিয়ে মশলাটি কষিয়ে নিল। কষে আসলে এরপর যে এখানে অ্যাড করে দিলাম আলু বেশ করে। এরপরটি আবার ঢাকনা দিয়ে দিল আলুটিকে সেদ্ধ হওয়ার জন্য। এভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিচ্ছি আলুটি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। যখন আলুটি ভালো করে সেদ্ধ হয়ে আসবে এবং মশলাটি ভালো করে কষে আসবে, এখানে অ্যাড করে দিল ফালি করা টমেটো। তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর যে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা ওঠানোর পর এরপর যে এখানে যখন বলক চলে আসবে, আগে থেকে ভেজে রাখা মাছ অ্যাড করে দিল। এরপর যে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটিকে একটু মিশিয়ে নিচ্ছে। এখানের মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঝোল। তারপর আবার নাড়াচাড়া দিয়ে এটিকে এভাবে রান্না করে নিতে হবে। তো এরপর যে আবার ঢাকনা দিয়ে দিল সবকটা ভালো করে রান্না হওয়ার জন্য। এরপর যে যখন বলক চলে আসবে এবং রান্না হয়ে আসবে বুঝতে পারবেন। এরপর যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ মজাদার আলু ও টমেটো দিয়ে মাছ রান্নার রেসিপি। এটি খেতে অত্যন্ত মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।